রবি, আর সাকিব ভাই কি ওখানে বসে বুড়ো আঙ্গুল খাচ্ছে নাকি? সুইটি, মানে রবি, ভাবি তুমিও না কিছু বুঝো না? সব কি ভেঙে বলতে হয় সুইটি? আরে কি বলছো, তার আগামাথা কিছুই তো বুঝি না। রবি, মিডল ইস্ট দেশের মতো জায়গায় যেখানে সুন্দরী সুন্দরী মেয়ে সহজলভ্য, সেখানে সাকিব ভাই কি বসে বসে মশা মারে নাকি? সুইটি, কি যা তা বলছো, তোমার ভাই এমন না। আমি চিনি তাকে। রবি, ভাবি জানি সাকিব ভাই এমন না, কিন্তু চামড়ার স্বাদ পাওয়া মানুষ কি আর তাছাড়া থাকতে পারবে বলো? এই চাহিদার কাছে কত মুনিশি সামলাতে পারল না। আর তুমি ভাইয়াকে? সুইটি, তুমি আমাকে পটানোর জন্য তোমার ভাইয়ের বদনাম করছো। রবি, ভাবি তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। আমি শুধু বাস্তবতাটা তোমাকে বলছি, তুমি নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে নিও। তুমি কি ভাবো হাতের নাগালে পরীর মতো সাদা মেয়েরা পেয়েও সাকিব ভাই ফিরেও তাকাবে না, বসে বসে মশা মারবে? সুইটি, কি জানি বাবা, তোমাদের পুরুষ মানুষদের বোঝা বড় কঠিন। বাদ দাও তো। রবি এই 2 মাসে সুইটিকে পুরো নিজের করে নিল। রবির এলেম আছে। বিধর্মী সুন্দরী এক বাচ্চার মাকে কিভাবে পটিয়ে নিল, একেই বলে পুরুষ মানুষ। আর সুইটির মতো এমন কাউকে কে নাই বা পটাতে চাইবে? রবি, ওকে কল দি। সুইটি, না না। রবি, কেন? সুইটি, তোমার কাকি এখনো জাগা। রবি, ওহ, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। সুইটি, তোমার তো কত কিছু ইচ্ছে করে, তার সব কি আর মেটাতে পারবো? রবি, কেন পারবে না? ইশারাই কাফি। সুইটি, তুমি সারাক্ষণ এইসব চিন্তা করো। রবি, কি করব, তুমি তো আমার চিন্তা চেতনায় সবসময় বিরাজ করো। তোমাকে ছাড়া আর কাউকে ভাবি না। সুইটি, লাল টুকটুকে একটা বউ পেলে সব ভুলে যাবে। রবি, তুমি আমার লাল টুকটুকে বউ, উপরে সাদা ভেতরে লাল। সুইটি, তুমি দিন দিন ভীষণ পাজি হয়ে যাচ্ছ। রবি, যা সত্যি তাই বললাম। সুইটি, হয়েছে হয়েছে, এখন ঘুমাও। রবি, ঘুম আসলে ঘুমিয়ে যাব, তোমাকে বলতে হবে না। সুইটি, তুমি আমাকে এত পাগল বানাও কেন? খুব লোভ হয়। রবি, আমি তোমার জন্য পাগল, তাই কাল বিকেলে ছাদ দিয়ে তোমাদের রুমে আসব। সুইটি, এই না না। রবি, না কেন? সুইটি, কেউ দেখলে কি হবে ভেবেছ? রবি, দূর কেউ দেখবে না। তুমি শুধু ছাদের দরজা খোলা রেখো, আর কাকি তাসিনকে নিয়ে নিচে এলে একটা মিস কল দিও, আমি চলে আসব। আর কাকি তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। তুমি ফালতু চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। সুইটি, আমার ভয় করে। রবি, কিসের ভয়? সুইটি, তোমার কাকি জানলে সর্বনাশ হয়ে যাবে। আমার সংসারের কি হবে ভেবেছ? তোমরা পুরুষ মানুষ, তোমাদের তো 7 গুণ মাফ। আমরা মেয়েদের কত কিছু হিসেব করে চলতে হয়। একবার দাগ লাগলে মরা ছাড়া গতি নেই। রবি, দূর ভাবি, তুমি অযথাই ভাবছ। সুইটি, এখন ঘুমাও, কত রাত হয়েছে খেয়াল করেছ? সকালে তাসিনের স্কুল আছে, আমারও ঘুম পাচ্ছে। রবি, ওকে, মনে থাকে যেন কাল দুপুরে। সুইটি, তুমি কি সত্যি সত্যি আসবে? রবি, কেন? তুমি চাও না? সুইটি, ভয় হচ্ছে। রবি, ভয়কে কাবু করাই আমার কাজ। কাল তোমাকেও আমার করব। সুইটি, দেখা যাবে। রবি, গুড নাইট। সুইটি, গুড নাইট। পরের দিন সকালবেলা রবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। আজ রবির মনটা আনচান করছিল, তাই ক্লাস বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে মধ্যভোজন করে ছাদে চলে গেল। ছাদে উঠে আম গাছের ডাল বেয়ে সাকিবদের বাড়ি চলে গেল। সুইটির কোনো কল না পেয়ে রবি মেসেজ পাঠালো, কোথায় তুমি? সুইটি, কেন? বাসায়। আর কোথায় থাকবো রবি, বাসায় যে আছো তা জানি, কিন্তু তোমার তো কল দেওয়ার কথা। আমি এসে বসে আছি। সুইটি, কি বলছো? তুমি সত্যি চলে এসেছ? রবি, পথ ক্লিয়ার থাকলে মিস কল দাও, তাহলে বুঝবে সত্যি না মিথ্যা। সুইটি, যা, আমি তো ভেবেছি তুমি ঠাট্টা করছো। রবি, তাড়াতাড়ি মিস কল দাও, আমি এই গরমে রোদে বসে আছি। সুইটি, মিস কল দিতে পারি এক শর্তে। রবি, তোমার সব শর্ত মাথা পেতে নেব। বলো কি? সুইটি, বাড়াবাড়ি করতে পারবে না। রবি, ওকে মহারানী,
দেখতে তো দেবে, নাকি সেখানেও সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে? সুইটি, যদি তুমি দেখাও। রবি, আমি তো দেখাতেই এসেছি। পছন্দ না হলে দূর দূর করে তাড়িয়ে দিও। সুইটি, বাবা, তার মানে তুমি শিওর আমার পছন্দ হবেই? রবি, আমি শিওর। তাড়াতাড়ি মিস কল দাও। সুইটি, ওকে। এই দেখে রবি সুইটির কলের জন্য ছাদে ওয়েট করতে লাগলো। কয়েক মিনিট পর সুইটির মিস কল পেতে রবি বুঝতে পারল পথ ক্লিয়ার। তার মানে সে যেতে পারবে। রবি এদিক ওদিক তাকিয়ে আশেপাশের ছাদে কাউকে দেখতে না পেয়ে এমবাপ্পের মতো দৌড়ে সুইটির বাড়িতে ঢুকে পড়ল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই রবির চোখ ছানাবড়া হয়ে গেল। সুইটি দোতলায় কোমর বেঁকিয়ে দাঁড়িয়েছিল, আর তার পরনে ছিল কালো ম্যাক্সি। সুইটি হাত দিয়ে ইশারা করতে রবি সুইটির কাছে চলে এলো। সুইটি রবির হাত ধরে ড্রয়িং রুমে চলে গেল।